জানো তো, ছুটির দিন সকালবেলাটা রান্নাঘর থেকে শুরু করতেই ভালো লাগে। আসলে আমার রান্নাঘরটা না খুব পছন্দের বা ভালো লাগার জায়গা। রান্নাঘরে অনেকটা সময় কাটাতে আমি খুব ভালোবাসি। তো সকালবেলা চা এই সবগুলো করার জন্য রান্নাঘরে তো আমাদের যেতেই হয়। যাই হোক, চা করে নিলাম। আমার লিকার চা, মায়ের আর আমার হাজব্যান্ডের হচ্ছে দুধ দিয়ে চা। যাই হোক, ওদের এইসব করে টোরে দিয়ে তারপরে চা নিয়ে বসি মায়ের সাথে ডাইনিং টেবিলে। মায়ের সাথে গল্পটা না না করলে ঠিক জমে না। আর সকালবেলার চায়ের আড্ডাটা একটা মজার বিষয়। কত গল্প থাকে সারাদিনের, এটা এই সময়তেই না করলে মিস হয়ে যায় অনেক কিছু। বসে পড়লাম মায়ের সাথে চা নিয়ে। কি রান্না হবে, কি করা হবে, সব কিছুই মায়ের সাথে আলোচনা হয় এবং মায়ের পছন্দ মতোই আমি করার চেষ্টা করি যে সারাদিনটা কীভাবে কি করব না করব সবটা মা যা বলে চেষ্টা করি সেটা মেনে চলার। এরপরেই আবার রান্নাঘরে চলে যাওয়া। রান্নাঘরে রান্নার প্রস্তুতি, সকালবেলা চায়ের পর্ব মিটতেই তো আবার রান্নার প্রস্তুতি। তার মধ্যে বাইরে বেরিয়ে গেছিলাম একটা অপূর্ব দৃশ্য দেখে। মেঘের ছায়াটা পড়ছিল পুকুরের জলেতে। ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর। মনে হচ্ছিল না এটা আমার বাড়ির পাশের পুকুর, মনে হচ্ছিল কোথাও বেড়াতে এসেছি। কারণ এই মেঘের যে সাদা তুলোর মতো মেঘগুলো না, সেগুলোর ছায়াটা পড়ছিল পুকুরের জলেতে। পুকুরের জল আর সবুজ ছিল না, নীল রং হয়ে গেছিল। তারপরে যাই হোক, বাগান তো ঘুরতে আমার ভালোই লাগে। বাগান টাগান ঘুরে আস্তে আস্তেই দেখি যে দুধ দিয়ে গেছে। সেই দুধের প্যাকেটটা আবার ধুয়ে নিয়ে ঢুকিয়ে দিলাম ফ্রিজেতে। তারপরে রান্নার পর্ব। আজ করেছিলাম একটু ভোলা মাছের ঝাল। ঝাল মানে সর্ষে দিয়ে নয়, একটু অন্যরকমভাবে। একটু জিরে বাটা, সাদা জিরে, কালো জিরে বাটা, ধনেপাতা বাটা আর টমেটো এইসব দিয়েই করেছিলাম। দেখো, তোমরা দেখলে বুঝতেই পারবে। মাছটা ভাজা হয়ে গেছিলো, মাছটা ভেজে তুলে নিয়েছিলাম। আমি না খুব অল্প তেলেই রান্না করি, কারণ বেশি তেলে রান্না করলে না মায়ের কোলেস্টেরল আছে, আমাদেরও বিভিন্ন রকম সমস্যা। যাই হোক, ওই মশলাটা যেটা বেটে নিয়েছিলাম, মাছটা ভাজার পরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম, একটু কষিয়ে নিয়ে মশলাটা, তারপরে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। আর বানিয়েছিলাম একটু পোস্ত। পোস্তটা না শুকনো শুকনো করে, অনেক সময় একটু জল জলও করি। যাই হোক, এইভাবে